রাত তখন প্রায় 11টা বেজে গেছে। সেই ট্রেনটা কেমন জানি হঠাৎ থেমে গেল। জানলার বাইরে শুধু অন্ধকার। ট্রেনের লাইট একবার জ্বলে, একবার নিভে যায়। একটাও লোক নেই কামরার ভেতর, শুধু আমি তন্মগ্ন। একজন ফটোগ্রাফার। শহর থেকে অনেক দূরে যাচ্ছি একটা প্রজেক্টের কাছে। আর ওই থেমে থাকা ট্রেনের মধ্যেই বুঝতে পারিনি আমি শেষবারের মতো স্বাভাবিক কিছু দেখতে পাচ্ছি। ঘড়ির কাঁটা ঠিক 11টায় থেমে গেছে। জানলা দিয়ে দেখলাম দূরে একটা ছোট্ট সাইনবোর্ড, তাতে লেখা চন্দ্রবিল স্টেশন। কিন্তু আজব ব্যাপার হলো, মানচিত্রে এমন কোনো স্টেশনের নাম নেই। ট্রেন থেমে গেল হালকা ধাক্কায়। বাইরে বেরোতেই ঠান্ডা হাওয়া কেমন কাটার মতো লাগছিল ত্বকে। একটাই আলো জ্বলছে, তাও অনেক দূরে। একটা ছোট্ট বোর্ডিং হাউস, নাম নীরবতার অতিথিশালা। দরজা ঠেলতেই একটা বৃদ্ধ বেরিয়ে এলেন। পরনে ধুলো মাখা জামা আর ধুতি। খুব অদ্ভুত হাসি তার মুখে। আপনি একা বাবু? হ্যাঁ, ট্রেনটা নষ্ট হয়ে গেছে। আজ রাতটা এখানেই থাকবো ভাবছি। বৃদ্ধ বললেন, থাকুন, অতিথিরা সবসময় স্বাগত। শুধু একটা কথা মনে রাখবেন, রাত 12টার পর ঘর থেকে বেরোবেন না। আমি হেসে বললাম, ঠিক আছে। কিন্তু জানতাম না এই হাসিটার পেছনে কতটা ভয় লুকিয়ে আছে। ঘরে ঢুকেই বুঝলাম জায়গাটা পুরনো, অথচ কেউ যেন নিয়মিত সবকিছু পরিষ্কার রাখে। দেয়ালে পুরনো ছবি টাঙানো, অতিথিদের হাসি মুখ, কারো হাতে চায়ের কাপ। কেউ জানলার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে। কিন্তু যত দেখছিলাম তত বুঝতে পারছিলাম প্রত্যেক ছবিতেই একটা জিনিস কমন। প্রত্যেকের পেছনে একটা অস্পষ্ট ছায়া। আমি ভেবেছিলাম হয়তো আলোর ছায়া খেলা, কিন্তু ঘুমানোর আগে যখন ঘরের আয়নাটায় তাকালাম, আমার নিজের পেছনেও দাঁড়িয়ে থাকা একটা ছায়া দেখলাম। রাতটা কেমন যেন অদ্ভুত লাগছিল। জানালার বাইরে বাতাস বইছে, কিন্তু পাতা নড়ছে না। ঘরের ভেতর নিস্তব্ধ একটা ঠান্ডা, এমন ঠান্ডা যেটা শরীরের হাড়ে ঢুকে যাবে। আমি ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঘড়ির কাঁটা হঠাৎ থেমে গেল। সময় ঠিক 12টা। আমি জানলার দিকে তাকালাম, দেখলাম বাইরে রাস্তায় একটা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। কারো পায়ের আওয়াজ নেই, কিন্তু ছায়াটা ক্রমে জানলার সামনে এগিয়ে আসছে, আর ঠিক থামলো আমার চোখের সামনে। হঠাৎ শুনলাম কেউ ফিসফিস করে বলছে, তুমি এসেছো অনেক দিন পর। আমি উঠে লাইটটা অন করলাম। ঘরে কেউ নেই, কিন্তু বাতাসে একটা গন্ধ, পুরনো আদরের গন্ধ, যেটা কোনো পুরুষ ব্যবহার করে না। পরের মুহূর্তেই চোখ গেল দেয়ালের সব ছবিগুলোর দিকে। ছবিগুলোর মুখগুলো সব বদলে গেছে। আগের হাসি মুখগুলোর জায়গায় এখন ভয়ের ছাপ, আর একটার মাঝখানে আমার নিজের মুখ। ভোর হতেই আমি নিচে গেলাম, বৃদ্ধ ম্যানেজারকে ডাকলাম। কোনো সাড়া নেই। কাউন্টার খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। টেবিলের ওপর রাখা একটা পুরনো ধুলোমাখা খাতা, গেস্ট রেজিস্টার। আমি পাতাটা উল্টিয়ে দেখলাম সবার নামের লিস্ট,
মিস্টার দাস, মিস্টার ঘোষ, প্রবণ সেন, একের পর এক নাম। আমি শেষ পাতায় পৌঁছালাম। তারিখ আজকের লেখা। নামের জায়গায় স্পষ্ট লেখা তন্মগ্ন সেন। নিচে আবার ছোট্ট লাল কালিতে লেখা রুম নাম্বার 7, ফাইনাল স্টে। আমি হতভম্ব হয়ে গেলাম।